হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারিতে তোমাদেরকে স্বাগত। দেখো কত কাল রাতে কত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব গাছগুলো মাটি থেকে উপড়ে গেছে। পেঁপে গাছগুলো পড়ে গেছে, বেল গাছ পড়ে গেছে, সেগনে গাছ পড়ে গেছে, পেয়ারা গাছ পড়ে গেছে। তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁপে গাছগুলো দেখো, পুরো তিনটে পেঁপে গাছ একসঙ্গে পড়ে গেছে। পেঁপেগুলা এক বালতি দু বালতি করে সব যে যেমন পারলো সেরকম তুলে তুলে নিয়ে গেল পেঁপেগুলো। দেখো বেল গাছটা পুরো নিচে পড়ে গেছে, দেখতে পাচ্ছ? তো বেল গাছটাও পড়ে গেছে। আমড়াগুলো পুরো ঝরে গেছে, এটা আমড়া গাছগুলো ঝরে গেছে। এই যে সেগনে গাছটা পড়ে গেছে, সেগনে গাছটাই মাত্র কাটা হলো, মাথাগুলো সব ঝুড়ে দেওয়া হলো, আবার ছাড়ো করা হলো। আম গাছগুলো পড়ে গেছিলো, আম গাছগুলো সব সোজা করা হলো। এখনও পেয়ারা গাছটা পড়ে আছে, পেয়ারা গাছটা এখনও সোজা করা হয়নি। ওই যে কোনায় আছে এই যে সেগনে গাছটা, একদম সার গাড়াই পড়ে গেছিলো, সার গাড়াই কেটে ফেলে দেওয়া হলো। মাথাটা এখনও এদিকে পড়ে আছে। যে আম গাছটা গেছে, এখানে একটা বড় পেঁপে গাছ ছিল, সেটাও পড়ে গেছে। এখানে কেনা আম গাছ ছিল, এগুলো সব ছাগলে খেয়ে নিয়েছে। যে এই আম গাছটা ছাগলে খেয়েছিল, কিন্তু আবারও পাতা বেরিয়ে গেছে। এই যে দেখছো কত সুন্দর পাতা বেরিয়েছে। এটা যত্ন করলে কিন্তু আবার এটার ফল ধরতে পারে। যে এটা চাল কুমড়োর গাছ, পানিতে একদম টেটুরে লেগে যাচ্ছে। যে নারকেল গাছ, এখানে একটা বড় আম গাছ আছে, এখানে সব লাঠি গাদা হয়েছে রোঁদার জন্য, কিন্তু রোঁধতে পারা যায়নি বৃষ্টি চলে আসাতে। দেখো মোটা পেঁপে গাছটাও পড়ে গেছে। যে এখানে একটা আম গাছ, ছোট্ট আম গাছ বেরিয়েছে। এই আম গাছটা যত্ন করলে কিন্তু বড় হয়ে যাবে। এই যে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। আমাদের গাছের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। আর এখনো পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছে, খুব না অল্প সময় এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর খুব ফাউড়ি মারছে। গাছগুলো সব উল্টো পাল্টে যাচ্ছে, গাছগুলো কিন্তু এখনও ভেঙে যেতে পারে। তাই আমি আর এখানে থাকছি না, চলে যাচ্ছি। পেঁপেগুলো যেহেতু তুলে নিয়েছি, তাই তোমাদেরকে দেখিয়ে দেবো কতগুলো পেঁপে আছে। চলো যাই, দেখাই। এখানে একটা 12 মেশে সেগনের গাছ লাগিয়েছিলাম। সে 12 মেশে সেগনের গাছটা কিন্তু পাতা বেরোচ্ছে, ছাগলে খেয়ে নিচ্ছে। দেখো পেঁপে গাছগুলো একদম গোড়া থেকে উপড়ে গেছে। আর এখানে যেটা বেল ধরেছিল সেই গাছটা এখনও পড়েনি, সতেজ আছে। আর যেটা বেল ধরেনি, ধরবো হয়েছিল, সেটা পড়ে গেছে। এখানে দুটো গাছ ছিল একসঙ্গে, দুটো বেল গাছ পড়ে গেছে। চলো তোমাদেরকে আমি আর পেয়ারা গাছটা দেখিয়ে দিই কেমন অবস্থা। দেখো এখানে টমেটো গাছ লাগিয়েছি, এখানে পেঁয়াজের গাছ লাগিয়েছি। যে একটা ছোট্ট পেয়ারা গাছ, ওখানে আছে ড্রাগন ফলের গাছ, আর ওখানে আছে কলা গাছ। পেঁপে গাছের পাতাগুলো সব ঝরে গেছে। এটা ছোট পেঁপে গাছ, আবারও লাগিয়েছিলাম। দেখো ছোট পেঁপে গাছ লাগিয়েছি। এই যে আম গাছগুলো এখন মাত্র সব বাঁধা হলো। এই সেগনে গাছটা এক্ষুনি কাটা হলো। ওই দেখছো পেয়ারা গাছটার অবস্থা, পুরো নিচের দিকে ঝুঁকে গেছে। কিন্তু এটা বাঁধতে হবে, একটা বড় লাঠি গাঁথতে হবে, তারপর বাঁধতে হবে। কিন্তু বৃষ্টির সময় অত করা যাচ্ছে না, ঠান্ডা লেগে আছে। যেহেতু আরও ঠান্ডা বেশি হতে পারে, তার জন্য আমি আর ভিজে কিছু করব না। চলো বাড়ি নিয়ে বাজার থেকে চলে এলাম, চলো রুমে যাই। এখনও বৃষ্টি পড়ছে, তার জন্য আমি আর থাকবো না। পুরো জামা কাপড় ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। যে সজনে গাছের পাতাগুলো, শাকনা গাছের পাতাগুলো দিয়ে দিলাম ছাগলগুলোকে। এখানে কিছু কাঁঠালেরও পাতা পেরে নিই ছাগলগুলোকে দেওয়ার জন্য।